আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অলরেডি বুঝে গেছেন আজকে ভিডিও কিনে হচ্ছে। আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হয়েছে। তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আপডেটের পরে প্রথম ম্যাচ, আর এই প্রথম ম্যাচে কিন্তু আমরা নামে যাই পিকে, তাও আবার র্যান্ডমলি প্লেয়ার নিয়ে। ঠিক আছে, আজকে র্যান্ডমলি প্লেয়ার নিয়ে খেলার মজাটাই দেখবো। ঠিক আছে, তো আমরা কিন্তু এদিকে নামার সাথে সাথে কিন্তু S18 পেয়ে গেছি, একটা মিনি উজি পেয়ে গেছি। আর গাইস এখানে কী বলবো গাইস, দেখো সব কিছু চেঞ্জ করে ফেলাইছে। তো এদিকে কিন্তু ঠাস করে একটা ওয়ান টেপ দিয়ে দিই ভাই, আমি তো পুরো হ্যাকার হয়ে গেছি এই সময়, নিজের মানে পুরো হ্যাকার দাবি হইতেছিল। আর এদিকে কিন্তু আরেকটা এনিমি আসলো, আর আমি এখানে কী রে, আমি টিমমেটার রিভাইভ দিই না, টিমমেটের রিভাইভ না দিয়ে এইদিকে আমি একটা এনিমি আইছিল ওটা। তো এইদিকে ভাই এই ভাই আমার মাইরেই দিছিল ভাই, রে ভাই হেলথ ও মানে ভাই লাইক সিরিয়াস নক হয়ে গেছে। তো আমি দেখা যাক। তো ইতিমধ্যে কিন্তু আমাদের 2 কিল হয়ে গেছে, আর এদিকে কিন্তু এখন সেই টিমমেটটা আমাদের ডাউন হয়ে আছে। আর গাইস এটা যে পায়ের নিচে যে কী লাগছে, মানে দৌড়াতে খুব অসুবিধা। মানে আগে যদি স্পিডটা একটু বেশি ছিল, এখন মেবি স্পিডটা গেলে এদিকে একটা কিল চুরি বা কিছু মনে করো না, তোমার কিলা চুরি করে নিলাম। ঠিক আছে, তো ভাই এই যে এই বাইরে দেওয়া যে আবার আমার উপরে খেপে গেছে। সরি, এটা আপু ছিল। হ্যাঁ, তো এটা আপু ছিল, তো আপুরে কিন্তু মারে দিয়ে এদিকে আমার কাছে BSX সুইট হচ্ছে, তার এমপিটা আমি লুটটা করে নিই। ইতিমধ্যে কিন্তু আমার চারটা কিল হয়ে যায়। তো 4 কিল করার পরে এখানে আর কি দেখা যাক ঘুরে কি হওয়া যায়। তারপর ভিডিওটা কাইটা দিয়ে একটু সামনে যাওয়ার সাথে সাথে দেখি এইদিকে মনে হয় সামনে একটা নক আছে এনিমিটা। হ্যাঁ, মেবি একটা নক। তো ওটাকে চুরি করে নিই। গ্যাস আমি কিন্তু 3টা কিল করছি, আর মেবি 2টা কিল চুরি করছি। তো গ্যাস কিল চুরি করতে মজাই আলাদা। ঠিক আছে, তো একটা ডাউন আরেকটা কিল চুরি, মানে 3টা কিল 3টা চুরি। ঠিক আছে, তো আমরা কি মেবি ম্যাচটা বুয়ে আনতে পারবো কি না পারবো না, সেটা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে। আর এই ভিডিওতে 5টা মাগলি আছে, তো সেটা তোমরা কীভাবে নেবা সেটা আমি ভিডিও যে কোনো জায়গায় বলে দিতে পারি। ঠিক আছে, তো দেখা যাক। এদিকে কিন্তু আমাদের একটা নেট অলরেডি নাই, মানে একটা নেট চলে গেছে, আর আমার একটা চান্দা দেশে চলে গেছে, আর আমরা দুজনেই আসি মাঠে। ঠিক আছে, এখন সমস্যা নেই, আমরাই খেলবো, কোনো প্যারা নাই। তো আগে এই টিমটাকে নামায় দিতে হবে 4 নম্বর, কারণ রিভাইভ না দিলে আবার 4 নম্বরে বের হয়ে যেতে পারে। তো এটা একটা আমার বের হয়েছে, এটা পুরো বোকামি করছে, কারণ তারা তো রিভাইভ দিলাম হইলে। তো এইদিকে মেবি একটা এনিমি ছিল, আমি ফাইট লই নাই, কারণ ওটার উপরে কিন্তু ভরসা নেই, ওটা কই আছে কে জানে। তো এই কারণে আমি কিন্তু ফাইট কিছুই লই নাই। এদিকে আমি রিভাইভ তো দিতেই হবে, তাই না? তো ওইদিকে কিন্তু রাশ মারা বলছে, এদিকে জাতা মাথা মারে কিন্তু আমি ডাউন দিয়ে সরাসরি একটা অল মেরে দিই। অল মেরে দেওয়ার পরে আমি একটু সামনে যাই, সামনে যাওয়ার পরে রিভাইভ দিই। আমি বলছি প্রো প্লেয়ার, আমার লগে কিন্তু প্লেয়ারের খাওয়া আছে। আমি এই তো 2-4টা তো মনে করলো যে আমি বিটুকে BNL তো আমার সাথে পারেন। তারপর সরাসরি আমি কিলটা কনফার্ম দিই, আর ইতিমধ্যে কিন্তু আমাদের 7টা কিল হয়ে যায়। ঠিক আছে, আপডেট দেওয়ার মানে আপডেটটা দিতে দেরি, আর আমার আপডেটটা নিতে দেরি না, আর গেমে ঢুকতে দেরি না। গেমে ঢুকে জাস্ট খালি আমার পার্মানেন্ট ডেস্কটপটা খালি চেঞ্জ করলাম, ডেস্কটপটা চেঞ্জ করে আমি সরাসরি ম্যাচ স্মোকিং করে দেই। ঠিক আছে, তো মানে এখান যদি একটা বিবেস পরে দিই তোকে সেই মজা হইতো, কারণ অনেক দিন ধরে বিবেস পিটে নাই। আরও মনে করলো যে 1-1.5 মাস আগে মেবি BS পিটে ছিলাম। স্কাব্বু তাল্লা ছিল, যারা গেমিংও পড়ছিল, মানে ওডোডি 3 ম্যাচে আমাদের সাথে 3টা বিবেস পড়ছিল, 3ও ম্যাচই একদম কেরানি খেলাইছি, মানে 2টা জিতছে আর একটা হেরে গেছি। তো এগুলো কিন্তু বিষয় না। তো দেখা যাক। তো এখানে কিন্তু আমাদের আর কোনো মনে হয় না যে এনিমি পামো, আর এনিমি পাইলেও মারতে পারবো না। আর আমি যে ভট খেলতে মানে দেখো, মানে ফোনের সেন্সিটিভিটি এতটাই হাই যে আমি নিজে মুভমেন্ট স্পিডটা কন্ট্রোল করতে পারি না, ফোনের এত পরিমাণ মুভমেন্ট স্পিড। আর যখন নেটটা খারাপ দিয়ে দেয় ভাই, তখন মনে করলেন যে একদম ল্যাকের উপরে ল্যাক। তো এইদিকে আমি যাইতেছিলাম একটু সামনে যাবো, কারণ ওইদিকে মূলত মনে করলেন যে এদিকে একটা এনিমির আওয়াজ পাইছি। হ্যাঁ, এই যে বাই টেলিপোর্ট রে, এই যে 4 নাম্বার শেষ। 4 নাম্বার কিন্তু চাঁদের দেশে অলরেডি চলে গেছে, আর এখানে মূলত আছি আমরা 2জন। তো আমরা 2জনই কি ম্যাচটা বই আনতে পারবো কি না পারবো না সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। ওখানে কিন্তু 31টা এনিমি অ্যালাইভ আছে। তো আমি কিন্তু বেশি বাড়াবাড়ি না করে রাজ দিয়ে দিতে চাইছিলাম পিছন দিয়ে একটা এনিমি। এদিকে আমার কাছে টমেটো আছে, তো একটা টমেটো মারে দিচ্ছি উড়া দূরা, মানে কোনো কথা নেই, দেখি না যে কোন দেখবে এনিমি আনতে যে মারি। তো একটা দিক কেমন মানে লাগছে, এনিমি শরীরে লাগে নাই, আর ওটা ঠিক আছে। আর এনিমি কিন্তু আমার ড্যামেজ দিতে চেষ্টা, আমি কিন্তু ঘুইরা গিয়া এনিমিটা মোটামুটি ড্যামেজ দিচ্ছি 15-20 এরকম করে। এদিকে দেখি এনিমিটা প্যাক করে নেয়। তো আমার কাছে দেখতেছিলাম আছে নাকি ওয়াল ভাঙ্গার কিছু, তো দেখি ওয়াল ভাঙ্গার এই জ্ঞানটা নাকি বলে। তো এইটাকে কিন্তু আমি ব্যবহার করি। আর এই হেরাতা ছিল ট্রগনের চাইলে কিন্তু রাজ দিয়ে আমরা মারতে পারতো। এদিকে টিম ওয়াইপআউট, এদিকে 8টা কিল হয়ে যায়, আর এদিকে 25টা এনিমি 24টা এনিমি অ্যালাইভস। তো ওই যে উপরে আর একটা এনিমি আছে, তো দেখা যাক এদিকে ভাই পিছন দিয়ে আবার মারছে।
ভাই এটা কিন্তু কথা, আমরা জয় বাংলা, কিন্তু কথা করার নাই ভাই।